আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। কানাডার যারা রিভিউ চেয়েছেন ইদানিং বা কিছুদিন আগে, তাদের অনেক ফাইল দেখলাম। সেই জায়গায় অনেকের বড় ধরনের একটা ভুল হয়েছে ব্যাংকে। এই ভুলটা যাতে আর পুনরাবৃত্তি না করেন সেটার জন্যই এই ভিডিওটা তৈরি করা। পুরো ভিডিও জুড়েই এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের মূল আলোচনা হচ্ছে, অনেকেই রিপুইচ হয়েছেন ইদানিং, প্রচণ্ড হারে রিপুইচ হয়েছেন, হতাশ হয়ে গেছেন। আসলে রিপুইচটা হয়েছেন যারা ব্যাংকে ডিপোজিট দেখিয়েছেন বা ফিক্সড ডিপোজিট দেখিয়েছেন। এই যে প্রবলেমগুলো করেছেন, এটার জন্য আপনাদেরকে গণহারে রিজেক্ট করেছে। বেশিরভাগই এই কাজটা করে থাকেন একটা অঞ্চলের লোক, সেটা হচ্ছে সিলেট বিভাগের লোক। এই সিলেট বিভাগের লোকেরা কি করেন, ফিক্সড ডিপোজিট দেখিয়ে থাকেন বেশি। ফিক্সড ডিপোজিট, তারপরে এই টাকাটা অথেন্টিক কোনো টাকা না। এটা ব্যাংক থেকে তারা একটা লোন নিয়ে, সেই লোনটাকে তারা 10% বা 15% সুদ দিয়ে 2 থেকে 3 মাস বা 4 মাস টাকাটা আটকিয়ে রাখেন, ফিক্সড ডিপোজিট দেখান, দেখিয়ে তারা সেই টাকা দিয়ে ভিসা করার চেষ্টা করেন। এটা হয়েছিল, এটা 2023 সালে, যখন ভিসা অফিসাররা বুঝতে পারতো না বা অ্যাম্বাসি যখন এই বিষয়টা জানতে পারতো না, তখন বিষয়টা হয়েছিল। এরপরে ওই যে একটা চলমান প্রক্রিয়া রয়ে গেছে, শুনে কথা যে আমি তো এইভাবে ভিসাটা পেয়েছি, আমার কাছে টাকা ছিল না, আমি তো ফিক্সড ডিপোজিট দেখিয়েছি ব্যাংক থেকে লোন করে। তো এই চলিত যে বিষয়টা, এটা এখনও প্রচলিত আছে। সেটার জন্য কি করে, অনেক অ্যাম্বাসি বা অনেক দালাল চক্র যারা আছেন তারা এই পরামর্শ দেন যে আপনার কাছে টাকা না থাকলেও কোনো সমস্যা নেই, আপনার কাছে যদি 2-1 লাখ টাকা থাকে সেই টাকাটা আপনি আমাদেরকে দিবেন, আমরা ব্যাংক থেকে আপনাকে 50 লাখ, 30 লাখ, 40 লাখ লোন করে দেব। সেই লোনটা ওখানে আটকানো থাকবে ফিক্সড ডিপোজিট হিসাবে। তারপরে আপনাকে যখন ভিসা হবে তখন আপনার থেকে 10%, 10% বা যেটাই হোক 20% কেটে নিয়ে আপনার টাকাটা আবার এভাবে চলে যাবে। বিষয়টা কিন্তু এরকম। এইটা কিন্তু এখন আমার কাছেও অনেক ধরা পড়েছে যে কেন রিজেক্ট করেছে বা রিপুইজের কারণটা কী, সেটাকে কিন্তু দেখা গেছে। তো এই যে বড় অঙ্কের একটা ভুল, এই ভুলটা আর এখন করা যাবে না। কারণ হচ্ছে কি, আপনার যেই সময় এই সময়টার কালা ভিসা হয়েছিল এই কৌশল করে, সেই কৌশলটার সময় ছিল 2023, সেই 23টা কিন্তু ভুলে যান। এখন 2023 না, এখন 25। তো এখন কিন্তু কি করে, ব্যাংকে খবর নেয়, ব্যাংকে সরাসরি তারা মেইল করে খবর নেয় যে এই টাকাটা কিসের বা কোন কারণে, এই টাকাটা কতদিন আগে ডিপোজিট করা হয়েছিল, ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, বা এখন কারেন্ট কত টাকা তার আছে অ্যাকাউন্টে, এ বিষয়ে সব কিছু খোঁজখবর নিয়ে থাকেন। তাহলে আপনারা যারা এই ধরনের টাকা নিয়ে ব্যাংক থেকে, তারপর আপনারা যারা ব্যাংক স্টেটমেন্ট দেখান, এরা আর এই ভুলটা আর কখনো করেন না। এখন থেকে আর এই ভুলটা টোটালি কেউ করেন না। যদি করেন, বারবার আপনারা একই কারণে রিপুইচ হয়ে যাবেন। তো আপনাদের কাছে যেই দেশের এই ভিসা করতে যান, সেই দেশ কিন্তু জানতে চায় আপনার দেশে কারেন্টলি ক্যাশ কত আছে এখন। কারণ হচ্ছে কি, সেই দেশে যাবেন, সেই দেশের একটা খরচা আছে, বিমান ভাড়া আছে, বা সেখানে থাকবেন আপনি 10 দিন 15 দিন, যেটাই হোক সেটার একটা খরচা আছে। সেই মিনিমাম টাকাটা আপনার দেখাতে হবে, ডাবল টাকাটা দেখাতে হবে। এজন্য আপনাদের কোটি কোটি টাকা দেখানোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা ওই ধরনের লোন দেখিয়ে আর যদি ভিসা আবেদন করেন, আবারও সেই রিপুইচ করবে। তবে আপনারা এখন কারেন্টলি কিছু টাকা ক্যাশ দেখানোর চেষ্টা করেন, 10 লাখ, 15 লাখ, যার যেমন সামর্থ্য আছে। কারণ কি, ভিসা 10 লাখের উপরে হলেই ভিসা দিয়ে দেয়, ঠিক আছে। যদি 10-12 লক্ষ টাকা থাকে আপনাদের চলিত রানিং অ্যাকাউন্টে, যেটা আপনার অথেন্টিকভাবে তারা ব্যাংক যদি অ্যাম্বাসি যদি ব্যাংকে খবরও নেয়, সেটা যদি সেখান থেকে রেজাল্টটা যায় যে না, তার 10 থেকে 12 লক্ষ টাকা ব্যাংকে আছে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেস থাকবে। যদি দেখে যে না, আপনার কারেন্ট কোনো টাকা নেই, শুধু ফিক্সড ডিপোজিটগুলো দেখাচ্ছেন, কারেন্ট সামান্য করে টাকা দেখাচ্ছেন, এটা কিন্তু ভিসা হওয়ার চান্স নাই, ভিসা হবে না, আর আশাই করা যাবে না।
আমি বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে যে আর আশাই করা যাবে না, সেই আশাটা যে পুরনো হিস্ট্রি সেটা ভুলে যেতে হবে, নতুন নিয়ম যেটা চালু হয়েছে সেটাকে ফলো করতে হবে। সেই নতুন নিয়ম হচ্ছে যে ব্যাংক যখন আপনাকে ব্যাংকের কাছে খবর নেয় এম্বাসি, সেই জায়গায় আপনার কিন্তু অথেন্টিকভাবে টাকাটা থাকতে হবে। সেটা থাকুক আপনার ক্যাশ টাকা, আপনি ট্রানজিশন নাই, আপনি এককালীন টাকাটা রেখেছেন, আপনি 1 থেকে 2 মাস বা 3 মাস একটু ট্রানজিশন দেখান, তাতেও কোনো সমস্যা নেই। কারণ কি ভিজিট ভিসার জন্য আপনার মূল কারণটা হচ্ছে যে অথেন্টিকভাবে আপনার যে বাংলাদেশে ফেরত আসবেন সেই কৌশলটা যদি আপনি দেখাতে পারেন, যে আপনার যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটাকে যদি ফুটিয়ে তুলতে পারেন, বা জব করেন সেটাকেও যদি ফুটিয়ে তুলতে পারেন, বাকি আদার্স যে ডকুমেন্টসগুলো সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো কিন্তু দেখার বিষয়, বা একটা সিস্টেম অনুযায়ী আপনাকে সেগুলো দিতে হবে। বাট সেগুলো নিয়ে কিন্তু সেগুলো দেখে বিশ্লেষণ করে ভিসা দেয় না। ভিসা দেয় হচ্ছে কিন্তু ব্যাংকের উপরে নির্ভরশীল করে যে আপনার কাছে কত অর্থ আছে, বা আপনি ইনকাম যে করেন এই ইনকাম সোর্সটা কোথার থেকে আসে, এটা মূলত কারণ। সেই মূলত কারণটাই আপনি দেখাবেন। এখন যদি আপনি ফিক্সড ডিপোজিট দেখাই থাকেন, সেটা আপনি একটা ফিক্সড টাকা লাগাইছেন দীর্ঘমেয়াদির জন্য, সেই টাকা দিয়ে আপনি কবে ভাঙবেন, বা আপনি এখন কানাডাতে যেয়ে বিপদে পড়েছেন বা কোনো দেশে যেয়ে বিপদে পড়েছেন, টাকাটা ভাঙবেন তারপরে নেবেন, অনেক বিষয় কিন্তু এটা কিন্তু মেনে নেবে না এখন আর ভিসা অফিসাররা। এখন মেনে নেবে তাদের হাত ক্যাশ কত নগদ আছে সেটা নিয়ে আপনার কিন্তু বিশ্লেষণ, সেটা দেখে আপনাকে ভিসা দিবে। তো এই ভুলটা কেউ আর করবেন না দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার কাছে আজকে তথ্য। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।